আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান, আমি আপনাদের সামনে এমন একটা নামাজ নিয়ে দু একটি কথা বলবো যে নামাজটা আমাদের সমাজের মধ্যেই 17,000-এর মধ্যে দুই একজন এই নামাজটা পড়ে কিনা সন্দেহ। যেই নফল নামাজটার কথা আমরা বলবো সে নামাজটার নাম হচ্ছে শাস্তের নামাজ বা সলাতুদ দুহা যাকে বলা হয়। সম্মানিত হাজিরিন, শাস্তের নামাজ বা সলাতুদ দুহা আমাদের সমাজের মধ্যেই ঠিকমতো আদায় করে না বললেই চলে। এই নামাজটা এখন বর্তমান আমাদের সমাজের মধ্যেই একেবারে অবহেলিত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোরআন হাদিসের মধ্যে নফল ইবাদতের যে গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাহাজ্জুদের নামাজের জন্য। এর পরবর্তীতে দ্বিতীয়ত কোনো নফল ইবাদতের জন্য যদি গুরুত্ব দেওয়া হয়, সেই নামাজটা হচ্ছে শাস্ত্রের নামাজ বা সলাতুদ দুহা। তো আজ বর্তমান সমাজের মধ্যেই সলাতুদ দুহা বা এই শাস্ত্রের নামাজ একেবারেই অবহেলিত, মৃত্যুর মতো। তেমন একটা গুরুত্ব আমাদের মধ্যে নাই বললে চলে। আমরা কেউ নামাজটা তেমন একটা পড়ি না, আমরা অনেকে জানিও না। তো এই নামাজটা কেন পড়ব? নামাজটার গুরুত্ব ফজিলত এত বেশি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটা ওসিয়ত করলেন। কি? একটা ওসিয়ত হচ্ছে আমি যেন এই সলাতুদ দুহা শাস্ত্রের এই নামাজটা যেন সব সময় আদায় করি। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়তটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি এটা আদায় করছি। তো এই নামাজের গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বলেন না, বরং এইরকম আরও অনেক সাহাবীকেই এই নামাজের জন্য অনেক নসিহত করছেন, তাদেরকে পড়ার জন্য অনেক উৎসাহিত করেছেন। তো সম্মানিত হাজিরিন, এই নামাজটা আমরা অন্তত পক্ষে যখন আমরা যেভাবে সুযোগ পাই নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। এই নামাজটা কেন পড়ব? আমাদের প্রত্যেকটা অঙ্গের জন্য একটা সাদাকা করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করলেন। আমরা যেন প্রতিটা উম্মত প্রতিটা অঙ্গের জন্য যেন আমরা সাদাকা দান করি। তো এই সাদাকা স্বরূপ বলা হয়েছে যে কেউ যেন প্রত্যেকটা হাড়ের জন্য, প্রত্যেকটা অঙ্গের জন্য যেন সে প্রতিদিন সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই ধরনের এই তাসবিহগুলো যেন সে সবসময় প্রতিদিন পড়ে, তাহলে তার প্রত্যেকটা অঙ্গের সাদাকা আদায় হয়ে যাবে। তো এই বিষয়টা বলতে সহজ হলো, ওই বিষয়টা প্রতিদিন এইভাবে আদায় করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। বিদায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা উত্তম ব্যবস্থা করে দিলেন, এই নামাজ, এই শাস্ত্রের নামাজটা। তো এই শাস্ত্রের নামাজটা যদি আমরা ঠিকমতো সবসময় আদায় করি, তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গের যে সাদাকা, আমাদের প্রত্যেকটা অঙ্গের সাদাকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। আমরা যারা পারি সবসময় এটা পড়ার জন্য চেষ্টা করি। অন্তত পক্ষে প্রতিদিন না পারলো, সপ্তাহ না পারলো, মাসে না পারলো, অন্তত পক্ষে যেন আমরা এই নামাজটা যেগুলো হলো আমরা যেন এই বারবার যেন পড়তে পারি, এই চেষ্টাটা করতে হবে, যেহেতু এই নামাজের গুরুত্ব অনেক বেশি। সম্মানিত হাজিরিন, এই নামাজটা আমরা কখন পড়ব? এই নামাজটার সময় কখন? নামাজটার সময় হয়েছে আপনার কেউ বলেছেন ইশরাক নামাজের পর থেকে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। আবার কেউ বলেছেন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এর চাইতে সহজ বিষয় হচ্ছে ইশরাক নামাজের পর, অর্থাৎ 8টা থেকে 9টার পর থেকে শুরু করে এরপরে জোহরের ওয়াক্ত যেই সময় হয় তার আগ মুহূর্ত পর্যন্ত এই সলাতুদ দোহা বা শাস্ত্রের নামাজ পড়ার উত্তম সময়। অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা সকলে আদায় করার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই নামাজটা কয় রাকাত আমরা পড়ব, এটাও আমরা অনেক সময় আমরা অনেকেই জানি না। সম্মানিত হাজিরিন, এই নামাজটা
কিতাবের মধ্যে 2 রাকাতের কথাও বলা হয়েছে, 4 রাকাতের কথাও বলা হয়েছে। তো মুহাদ্দিসিন কিরাম বলেন, অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন কিরাম বলেন 4 রাকাতটা পড়লেই আমাদের জন্য যে 2 রাকাত বা 4 রাকাত উভয়টা আমাদের জন্য পালন হয়ে যায়। 4 রাকাত যদি আমরা পড়ি তাহলে 4-এর ভিতরে 2 রাকাত প্রবেশ করে। এই জন্য যদি আমরা 4 রাকাত আদায় করি, রাসূলুল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4 রাকাতও আদায় করেছেন। এই জন্য 4 রাকাত যদি আমরা এই নামাজটা আদায় করি তাহলে আমাদের জন্য 2 রাকাত 4 রাকাত উভয় আমল আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা 4 রাকাত আদায় করার জন্য চেষ্টা করব। এই নামাজটা কীরকম, কীভাবে পড়বো আমরা? এই নামাজটাও আপনার ঠিক অন্যান্য আমরা যে নামাজগুলো আদায় করি ঠিক একই রকম একই সিস্টেম এই নামাজটা আমরা আদায় করব। এর মধ্যে অতিরিক্ত কোনো কিছু নেই, কোনো দোয়া কালাম অতিরিক্ত কিছু নেই। আমরা অন্যান্য নামাজ যেভাবে পড়ি ঠিক এই নামাজগুলো ঠিক একইভাবে আমরা পড়তে হবে। তো সম্মানিত হাজিরিন, তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি অন্যান্য নামাজ যেভাবে পড়ে বা এই নামাজটা কীভাবে পড়বো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমরা অনেকেই আবার বলেন যে হুজুর আসলে কীভাবে পড়বো বুঝতে পারেন, একটু যদি আমাদেরকে দেখিয়ে দিতেন। এই জন্য আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই তো 2 রাকাত নামাজ আদায় করে দিব, আদায় করবো। এখন কীভাবে আমরা এই চাস্তের নামাজ আদায় করব আমি এখন আপনাদেরকে পড়িয়ে দেখাচ্ছি। ঠিক আপনারা এইভাবে পড়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, শুরুতে আমরা এই চাস্তের নামাজের নিয়ত করে নিব। এর নিয়তটা আমরা বাংলাতেও করে নিতে পারি। আমি 2 রাকাত, এতে 4 রাকাতটা 2 রাকাত করে আদায় করতে হবে। 4 রাকাত একসাথে না, 2 রাকাত করে 4 রাকাত পড়তে হবে। তো প্রথমে আমরা নিয়ত করে নিব যে আমি 2 রাকাত চাস্তের নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিব। আল্লাহু আকবার। এরপরে সানা পড়তে হবে। সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরপরে সূরা ফাতিহা পড়তে হবে। তো সূরা ফাতিহা পড়ার পর অন্যান্য যে কোনো একটা সূরা আপনাকে মিলাইতে হবে। যেমন সূরা মাউন আমি প্রথমে পড়ে নিলাম, সূরা ফাতিহা বা সূরা মাউন পড়ে নিলাম। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাইতে হবে। আল্লাহু আকবার। এরপর রুকুতে যাওয়ার পর রুকু যে তাসবিহগুলো আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়ার আমরা চেষ্টা করব। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যেতে হবে। এরপর আপনার আল্লাহু আকবার বলে সিজদাতে যেতে হবে। সিজদায় যাওয়ার পর সিজদায় যে তাসবিহগুলো আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার 7 বার যে যা করে আমরা পড়ে নেব। এরপর আল্লাহু আকবার বলে আবার বসে যাব। এরপরে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় আমরা চলে যেতে হবে। এরপর আবার সিজদায় যে তাসবিহগুলো আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহ পড়ার পর আবার আল্লাহু আকবার বলে আমরা আবার দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যাওয়ার পর আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পর এরপর সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো একটা সূরা কাউসার মিলিয়ে নিব আমরা। তো সূরা কাউসার মিলানোর পর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পর রুকুর যে তাসবিহগুলো আছে, সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহগুলো আমরা 3 বার 5 বার 7 বার পড়ে নিব। এরপর সামিআল্লাহু লিমান হামিদা বলে আবার দাঁড়িয়ে যেতে হবে। এরপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় যাওয়ার পর সিজদাতে তাসবিহগুলো আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার পড়ে নিব। এরপর আল্লাহু আকবার বলে বসতে হবে। এরপর দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার। এরপর সিজদাতে তাসবিহগুলো সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার আমরা পড়ে নিব। এরপর আল্লাহু আকবার বলে বসবো। বসার পর তাশাহুদ, এরপর দরুদ শরীফ, এরপর দোয়ায়ে মাসুরা। এই দোয়ায়ে মাসুরা পড়ার পর যথা নিয়ম আগের মতোই আগে যেভাবে অন্যান্য নামাজ আমরা সালাম ফিরে নামাজ শেষ করি ঠিক এটাও দোয়ায়ে মাসুরা পড়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আমরা নামাজ শেষ করব। সম্মানিত হাজিরিন, তো এই নামাজটার গুরুত্ব অনেক বেশি।
আমরা অন্তত পক্ষে সপ্তাহ না হলো মাসে হলো অন্তত পক্ষে আমরা এই নামাজটা করার জন্য চেষ্টা করব। তো আমরা যারা পারি না পারলেও অন্তত পক্ষে এই ভিডিওটা আমরা শেয়ার করে অন্যদের মাঝে আমরা তার ফজিলত তাৎপর্য যেন আমরা ফুটিয়ে তুলতে পারি, অন্যান্য মানুষগুলো যেন এই নামাজের গুরুত্ব তাৎপর্য যেন বুঝতে পারে, আমরা সকলে শেয়ার করে সকলকে জানিয়ে দেব, সকলে যেন এই আমল করতে পারে। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কোনো মানুষ যদি আমল করে জানতে পারে তার একটা সওয়াব আপনিও পাবেন। এই জন্য আসলে আমরা সকলে শেয়ার করে নিজেও আমল করি, অন্যদেরকে আমল করার জন্য উৎসাহিত করি। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।